আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, লক্ষ্য করে দেখবেন, কানগুলো খরগোশের মতন খাড়া করে দিবেন। ভিডিওটা একটি বোঝার মতো ভিডিও। আমরা যখন পিলারের রড বেন্ড করি, 16 mm রড 8 ফিটের জালি হলে আমরা কত ইঞ্চি বেন্ড করব, আমাদের যে এলটা হবে কত ইঞ্চি হবে, আজকে সেটাই বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা। আমাদের যে এলটা হবে কত ইঞ্চি হবে, 8 ফিট জালির 8x6 জালির কত ইঞ্চি আমাদের এলটা হবে, আজকে সেই বিষয় নিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো আমরা দেখি, পিলারের রড অনেক গ্রাম অঞ্চলে যেগুলো দেখা যায়, পিলারের রড করে কাটার সময় দেখবে সমান করে সবাই কেটে দেয়, কিন্তু ওটা ভুল হচ্ছে। আজকে দেখাবো আমাদের এই যে আজকে এই বিষয়টা নিয়ে দেখাবো যে পিলার রডটা কিভাবে করবেন। এই যে দেখুন, এভাবে একটা পিলার রড মিনিমাম কম বেশি করতে হবে 3 ফিট। আমরা যে জয়েন্টটা দেবো, এই যে আমাদের 4টা পিলার রড, এই 4টা দেখে নিন ভালো করে। এটা একটা বোঝার মতন বিষয়, গ্রাম অঞ্চলের মিস্ত্রিগুলো এটা ভুল করে থাকে। এই রডটা আর এই রড 4টা আমাদের একটা পিলার, এর সঙ্গে দুটো 12 রড ঢুকবে। দেখাচ্ছি, দাঁড়াও, 12 রডটা দেখাচ্ছি। এই যে আমাদের 12 রড, আমাদের এখানে 6টা রড দিয়ে পিলার হবে। এই যে 6টা রড দিয়ে পিলার হবে আমাদের। ওই মেন 16 4টা 12 2টা, 4টা 16, ওখানে 3 ফিট কম বেশি করা আছে। ওর থেকে 12 রডটা আবার আরও 3 ফিট কম বেশি করা আছে। দেখেন, এই যে আমাদের 6টা সারি রড দিয়ে একটি পিলার হবে 10-15। এইভাবে করে আপনারা রডটা কাটবেন। অবশ্যই 3 ফিট 4 ফিট মিনিমাম, না হলেও 2 ফিট কম বেশি রাখবেন এরিয়া করে, তাহলে জয়েন্টগুলো এক জায়গায় পড়বে না। জয়েন্ট এক জায়গায় পড়লে অনেক সময় ভূমিকম্প প্রতিরোধ আমাদের ক্ষমতা কমে যায়। ভূমিকম্প আসলে সব রড একসঙ্গে জয়েন্ট হলে ওখানে ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।